হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাধ্যা কুইন কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। আজ সুন্দর একটি স্ন্যাক্স শেয়ার করলাম। প্রথমেই একটা বলে নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা, হাফ টিস্পুন লবণ আর 1 টিস্পুন তেল দিয়ে ভালোভাবে ময়দাটিকে মেখে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো রেডি করে নেব। ময়দার ডোটিকে ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার ওভেনের ওপরে একটি কড়া বসিয়ে কিছুটা পরিমাণ তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি। 2 মিনিটের মতো ভালোভাবে পেঁয়াজটিকে ভেজে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হাফ টিস্পুন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দেব চাট মশলা। 1 মিনিটের মতো ভালোভাবে পেঁয়াজটিকে ভেজে নেব। এবার দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা একটা ডিম, গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেব। কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে 1 মিনিটের মতো নেড়েচেড়ে নামিয়ে নেব। এবার যে ময়দার ডোটিকে মেখে রেখেছিলাম সেটাকে ভালোভাবে মেখে নিয়ে 2 টুকরো করে নেব। কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে ময়দার ডোটিকে ভালোভাবে বড় করে রুটির আকারে বেলে নেব। রুটিটাকে বড় করে বেলে নিয়ে একটা ছুরি দিয়ে 4 ধার দিয়ে কেটে চৌকো শেপ করে নেব। চৌকো রুটিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আগে থেকে যে ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ছোট্ট একটা টুকরো তুলে নিয়ে চারিদিক দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে, তাহলে পুরটা বার হয়ে আসবে না। খুব ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। এবার একটা বলে নিয়ে নেব 2 স্পুন ময়দা, অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে অল্প অল্প জল দিয়ে একটা হালকা ব্যাটার রেডি করে নেব। ময়দা আর ডিমের নাস্তাটিকে ব্যাটারের মধ্যে গড়িয়ে ব্রেড ক্রাম্ব ভালোভাবে কোট করে নিয়ে গরম তেলে ভেজে নেব। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল ভালোভাবে আগে থেকে গরম করে রেখেছিলাম, তার মধ্যে একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে নাস্তাটিকে ভেজে তুলে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখতে, আর এগুলো খেতে খুবই ক্রিস্পি আর টেস্টি আর মজাদার হয়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।